এক বাদশাহের দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপনা, একটা চাকরির আমার ভীষণ প্রয়োজন। দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার প্রিয় ঘোড়াটি সম্পর্কে জানতে চাইলেন। বলো তো, আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি জাহাপনাকে বললেন, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ খুব রেগে গিয়ে লোকটিকে বললেন, কি বলছো তুমি? আমি ভালো জাত দেখে 1000টা মোহর খরচ করে এই ঘোড়াটি কিনে এনেছি এবং পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো নয়? লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ বললেন, সত্যি কথা বল, না হলে গরদান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন। আসলে এই ঘোড়াটির মা মারা যায়। ও যখন ছোট ছিল, তাই তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করল, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ খুশি হয়ে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমাকে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পরে লোকটি বাদশাহের দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমাতার বংশের ব্যাপারে বলার আগে আমাকে কথা দিতে হবে। আমার কথার ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশাহ বললেন, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন। তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দসই অন্য রাজ্যের বাদশাহের মেয়েকে বিবাহ করে এনেছিলেন, আর বেটা বলছে কিনা তিনি কোনো রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছে আগে যাচাই বাছাই করবেন, তাই বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ির ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা 6 মাস বয়সে মারা গেলে আমরা ওই মেয়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়ে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাদশাহ লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা বুঝলে কিভাবে? লোকটি বলল, হুজুর,
রানীমা যে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজদরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললেন, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এই বিষয়ে আমি এখনই বলতে পারি না, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশাহের সন্তানই নন, আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটির গর্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিক বলেছে, তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির। বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা, আপনি সত্যি রাজা বাদশাহের সন্তান হলে উপহার দিতেন হিরে জহরত, মণিমুক্তা, এসব না দিয়ে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর প্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না দিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট হয়, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট হয়, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান দিতে পারে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সম্ভব নয়। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানীয় ব্যক্তি হলো তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন। ভুলেও কখনোই তুই বলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।